হুগলির পান্ডুয়া ব্লকের আলাসিন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে গড়মিলের অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে মিড ডে মিল প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। আজ সেই ক্ষোভ বিস্ফোরিত হয় যখন তারা সরকারি স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান এবং শিক্ষক শিক্ষিকাদের প্রায় 4 ঘন্টা ধরে আটকে রাখেন। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলে মিড ডে মিল প্রকল্পে বরাদ্দকৃত তহবিল যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ খাবার সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না। খাতায় উল্লেখিত হিসাব এবং বাস্তবে সরবরাহ হওয়া খাবারের পরিমাণ বড়সড় অমিল রয়েছে। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা স্কুলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি স্পষ্ট করার দাবি জানান। স্কুলের প্রধান শিক্ষক গ্রামবাসীদের খাতা দেখিয়ে গড়মিলের বিষয়টি এড়ানোর চেষ্টা করলেও হিসাব মেলাতে গিয়ে প্রকৃত গড়মিল ধরা পড়ে। এরপরই উত্তেজনা চরমে ওঠে। গ্রামবাসীরা শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আটকে রেখে বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল পুরো বিষয়টি গ্রামবাসীদের সামনে সঠিকভাবে মেলাতে হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে, হেড স্যার বলছেন যে এই স্যারেরা আদার্স যে স্যারেরা আছে ওনারা চিটিং করেছেন মিড ডে মিল নিয়ে। প্লাস হচ্ছে যে এখানে অ্যাকাউন্টেন্সি যে ছিল, অ্যাকাউন্টে যে ছিল ওই সদস্য ওনাকে ইচ্ছা খুশি মতো বাদ দিয়ে নিজেদের নামে অ্যাকাউন্টটা করে নিয়ে ইচ্ছা খুশি মতো টাকা তুলেছে, ইচ্ছা খুশি মতো খরচা করেছে। মিড ডে মিলের টাকা আত্মসাৎ করেছে ওনারা। মানে এই হেড স্যার ওনাদের দোষ দিচ্ছেন, দোষ এনারা দিচ্ছেন হেড স্যারকে, কিন্তু এখন আমরা প্রমাণ পাইনি অরিজিনাল দোষীকে। উনি আবার দেখলাম যে পেজেন্ট এখানে মানে 70 পেজেন্ট হয়, হয়তো 127 জন ছাত্রছাত্রীর মধ্যে 70 পেজেন্ট থাকে, অল পেজেন্ট হয়ে গেছে। এখানে মুদিখানা মানে 14 জায়গায় 5-6 জায়গায় মুদিখানা করেছে। কেন করবে? এক জায়গায় আমাদের মুদিখানা দোকানে বলা আছে, সেখানে এখানে বলা আছে 5 জায়গায় মুদিখানা। কেন 5 জায়গায় মুদিখানা নেবে? এখানে নানা রকম ভাউচার নিয়ে এসে যোগ করে সেখানে টাকা তারা মানে টাকা তুলেছে। ওই জন্য আমরা এখানে মিটিং ডেকেছি, আটকে রেখেছি স্যারদের। এখানে এই মানে প্রত্যেকটা জিনিসের এখানে প্রমাণ দেখাতে হবে, প্লাস এখানে এগুলো কেন হয়েছে তার একটা প্রমাণ দেখাতে হবে, তবে যে আমরা স্যারদের ছাড়বো। নাহলে কিন্তু আমরা সব এইগুলো নিয়ে আমরা স্যারদের আটকে রাখবো। আমার ছেলে 4 থেকে 5-এ উঠেছে। আমার ছেলে অনেক কামাই আছে, যে দেখছি এখানে পেজেন্ট আছে, আদার্স অনেক ছেলের কামাই আছে, সেখানে বেশি পেজেন্ট আছে। মানে 80টা লোকের খাবার খাচ্ছে, সেখানে মানে 120 জনকার রান্না হয়ে যাচ্ছে। মিড ডে মিলের পয়সাটা ছেড়ে দিচ্ছে মাস্টার। এইটুকুন আমার বক্তব্য। কেন হবে এটা? মানে আজকে 1 মাসের কথা গল্প হচ্ছে, বেশি দিন কর না। চাইছি যেটা সুষ্ঠুভাবে কাজটা হয়ে যাক, সেইটাই আমরা চাইছি। মাস্টারদের উপর অভিযোগ যে টাইমে স্কুল আসে না, টাইমে মানে হয় না, বাচ্চাদের ঘরে পড়ায় না গো, মানে এসে ফোন ঘাটে, বাচ্চারাই দেখিয়ে বলে ফোন ঘাটে। তারপরে অধিকাংশ দিন মানে পাখা চলে না, কারেন্ট চলে না, ঠিক ব্যবস্থা নেই, পিরিয়ড হয় না, মাস্টাররা আড্ডা মারছে। এই তো প্রায় 4 ঘন্টা ধরে এই উত্তেজনা চলতে থাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর শিক্ষক শিক্ষিকারা জানান, আমরা গ্রামবাসীদের ডেকে পুরো হিসাব দেখাবো, তারপর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারা গ্রামবাসীদের এই ধরনের আচরণে অসন্তোষ প্রকাশ করলেও পুরো বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে রাজি হন। বলতে আমি 2023 সাল পর্যন্ত আমি ছিলাম, তখন অবধি কোনো অসুবিধা কিছু ছিল না। 2024 সালের জানুয়ারি মাসে আমার অ্যাসিস্ট্যান্টরা বললো যে স্যার আপনার মাথায় অনেক হেডেক আছে, আপনি মিড ডে মিলের দায়িত্বটা এবার আমরা দেখব। আমি সেইভাবে ঠিক আছে, তোমরা যদি দেখবে দেখো, একই সঙ্গে চলি তো, ঠিক আছে দেখো। এই দেখতে গিয়ে তারপরে হচ্ছে যখন হচ্ছে, প্রথম মাস চলে গেল, দ্বিতীয় মাস চলে গেল, এবারে যখন ওই চেকে সই করাতে হচ্ছে, চেকে সই করানোর বেলায় এবার আমি বললাম ভাউচার দাও। বলছে ঠিক আছে ভাউচার দেবো, কারি এখন রেডি হয়নি, ঠিক আছে আপনি চেকে সই করে দেন। প্রথম মাস দিলাম সই। স্যার ওটাকে ব্ল্যাঙ্ক চেকে সই করতেন না, ওই প্রথম মাসে লিখে এনেছি। আচ্ছা, এরপরে পরের মাসে তারপরে আমি ভাউচার দেখাও না, ঠিক আছে করে দেবো। তারপরে আমার উপরে পুরোপুরি জুলুমবাজি হলো, আপনাকে সই করতে হবে এবং আপনি সই করতে বাধ্য। কে জুলুমবাজি করছে? অনির্বাণ এর সঙ্গে একসঙ্গে সব, যে আপনাকে করতে বাধ্য হবে। ঠিক আছে, আমি তারপর থেকে আমি আর দেখভালে কিছু যাইনি। তারপর ওরা চালাইছিল। এরপরে বিডিও অফিস থেকে আমাকে আমাদের অডিটে ডাকলো। অডিটের দিনকে আমি তুষারকে বললাম, তুষার অডিটের ব্যাপার আছে, চলো যেতে হবে। তুষার সেদিনকে গেল না। আমি সেদিনকে অডিট করে আসার পরে আমি
টোটাল পেপার মানে আমাকে যা যা নিয়ে যেতে বলেছিল সব কিছু নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে পরদিন ক্লাস যখন স্কুলে এলাম তখন আমার উপর আবার মানে সেই এরা চড়াও হয়েছে, আপনি কেন এইসব ডকুমেন্টসগুলো দেখিয়েছেন, স্কুলের ব্যাপারগুলো আপনি কেন বিডিও অফিসে নিয়ে গেছেন, এ নিয়ে আমার উপর চড়াও হয়েছে। তারপর থেকে আমি আস্তে আস্তে আমি চেপে গেছি। তারপরে এরা মিড ডে মিলের অ্যাকাউন্ট চেঞ্জ করেছে, সেটাও মানে আগের যেমন এই গত মাসের একটা মিটিং ছিল, মিটিংয়ে রেজুলেশন আমাকে লিখতে দেয়নি, তুষার বলেছিল ওটা আমি লিখবো, আপনাকে লিখতে হবে। আপনার উপর তাহলে প্রেসার করছে বলে অভিযোগ করছেন তো আপনি? আমার অবশ্যই আপনার অ্যাসিস্ট্যান্ট টিচারকে আপনাকে অভিযোগ মানে প্রেসার করছিল খুব? অবশ্যই। আপনি জানাননি কাউকে? আমি এবারে তারপরে আমি ওই এসআইকে জানিয়েছি, তারপর বিডিওকে জানিয়েছি। জানাবার পরে তারপরে ওনারা বিডিও এবং এসআই পরের থেকে এসে সেপ্টেম্বরের 4 তারিখ সম্ভবত এসেছিলো। আসার পরে তারপর আবার ওই সমস্ত ডকুমেন্টস দেখে তারপর বলছে মিড ডে মিল দায়িত্বে আপনাকে থাকতে। আমি বললাম স্যার আমাকে রেহাই দেন অথবা আমাকে অন্তপক্ষে এখান থেকে ট্রান্সফার করিয়ে দেন। বলছে ট্রান্সফার আপনাকে করানো যাবে না, আর আপনার মিড ডে মিলও মানে আপনাকেই দেখতে হবে, অর্থাৎ আপনি সেইভাবে চান। অভিযোগটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। উনি স্কুলের হেডমাস্টার, আমরা ওনাকে বাইপ্রেসার করতে পারি না। আমরা যদি ওনাকে প্রেসার করি আইনত উনি আমাদের নামে অভিযোগ করবেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা হবে। প্রথম শুরু হয়েছে, সূত্রপাত হয়েছে আগের বছর মানে জানুয়ারি মাসের আগে। আমরা দেখেছি দিনের পর দিন মিড ডে মিলের মান অত্যন্ত খারাপ। মিড ডে মিলের মান থাকার জন্য আমরা স্যারকে বারবার বলতাম যে স্যার মিড ডে মিলের মান খারাপ, শাকসবজি ভালো নয়, আপনি পচা নিয়ে আসছেন, এই শাকসবজি খাওয়ানো যায় না। তারপরে উনি কার্যতভাবে রেগে গিয়ে আমাকে বলেন তাহলে তোমরাই মিড ডে মিল দেখে নাও, আমরা কিছু চালাতে পারবো না। তার ফলে আমরা কিছুদিনের জন্য মিড ডে মিলের বাজার করেছি, মুদিখানা করেছি, এবং তার প্রত্যেকটা বিল ভাউচার ওনাকে দিয়ে উনি তারপর চেকে সই করতেন। উনি একজন প্রধান শিক্ষক, চেকে সই না করলে কখনোই টাকা উঠবে না। তারপরেও যদি উনি বলে থাকেন যে অ্যাসিস্ট্যান্ট টিচাররা সব জানে, একটা স্কুলের হেডমাস্টার হয়ে তিনি কিছু জানেন না, এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তিনি তো অভিযোগ করছে আপনারা প্রেসার করতেন না। আমরা প্রেসার করার কেউ নয়, আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা প্রেসার করার কেউ নয়। উনি চালাতে পারছিলেন না, উনি অত্যন্ত অখাদ্য খাবার খাওয়াচ্ছিলেন বলে আমরা ওনাকে বলেছিলাম যে এইভাবে হবে না। তখন উনি কার্যত জোর করে বলে দিয়েছিল যে আমি চালালে এইভাবেই চালাতে পারবো, নাহলে তোমরা দেখে নাও। আমাদের স্কুলে আরও বাকি 5 জন অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, আপনি তাদের সাথেও কথা বলে দেখতে পারেন। স্যার আজকে তাহলে আপনাদেরকে কেন আটকে রাখা হয়েছে? গ্রামবাসী কেন আপনাদের আটকে রেখেছে? আমি জানি না গ্রামবাসীরা কেন আটকে রেখেছে। কোথাও কি হেড স্যারের সঙ্গে আপনাদের দ্বন্দ্ব একটা হচ্ছে? হেড স্যারের সাথে আমাদের দ্বন্দ্ব এই কারণেই হচ্ছে, প্রথমত উনি আমাদের উপর প্রথমত উনি অত্যন্ত খারাপ খাবার খাওয়াচ্ছিলেন। আমরা বলাতে আমরা ওনার শত্রু হয়ে গেছি। উনি কিছুতেই চাইছিলেন না যে মিড ডে মিল থেকে উনি সরে যাবেন। এই ঘটনায় রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রশ্নের মুখে বললেন, সবকিছু কি সংসদ দেখবে? এলাকার বিধায়ক আছেন এবং তিনি যথেষ্ট ভালো কাজ করছেন, তিনি এই বিষয়টি দেখবেন। এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির নেতা সুরেশ সাউ বিষয়টিকে নিয়ে কটাক্ষ করে বলেছেন, তৃণমূল সরকার মিড ডে মিল প্রকল্পের দুর্নীতিতে মত্ত। এই ঘটনার প্রমাণ করে যে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই খবরটা পাইনি, দেখা যাক শুনবো, নিশ্চয়ই বলবার চেষ্টা করবো কি হয়েছে। আর সেখানে তো এমএলএ আছেন, এগুলো সব ব্যাপার যদি এমপিরাই মাথা খাওয়াবে তাহলে আর এমএলএরা কি করতে আছে? এমএলএ দিদি তো রয়েছে, আর ভীষণ ভালো উনি আমাদের রত্না দেনা পান্ডুয়ার এমএলএ, অত্যন্ত ভদ্র সজ্জন মানুষ উনি, এবং উনি নিশ্চয়ই এটার কিছু একটা পদক্ষেপ নেবেন এবং কিছু একটা ব্যবস্থা করবেন। বাচ্চাদের মিড ডে মিলের টাকা নিয়ে রত্নাদি আছেন, রত্নাদি নিশ্চয়ই সব ব্যাপার তো যদি সাংসদ ঝুঁকে যায় তাহলে সাংসদের কাজগুলোকেই করবে, কিছু কাজ তো বিধায়কদের জন্য ছেড়ে দেওয়া উচিত। আমি তো সেদিনই বলেছিলাম, সাংসদ যদি এখন সাংবাদিকদের সঙ্গে নিয়ে স্কুলকে আগাম জানিয়ে ঢাকঢোল বাজিয়ে স্কুলে যায় মিড ডে মিলের ভেরিফিকেশন করতে, তাহলে সেই স্কুল থেকে স্বচ্ছ পুষ্টিকর খাবার ওনার সামনে তুলে ধরবে, এটাই স্বাভাবিক। প্রকৃত ছবিটা আজ পান্ডুয়ার আলাসিন প্রাথমিক বিদ্যালয় থেকে ভেসে উঠছে, আর এটাই সারা হুগলি জেলাতে চলে। আজকে সাংসদ যেহেতু প্রশ্নের মুখে পড়েছে, তাই বিধায়কদের ঘাড়ে দায় ঠেলে দিচ্ছে। বাস্তব ছবিটা কি সাংসদ জানে না যে পশ্চিমবাংলার সকল বিধায়ক তৃণমূলের উল্টোনো ঘট, এগুলো দিয়ে অন্য কোনো কাজ হয় না, এরা শুধু কেবল কাটমানি তুলতে জানে। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস। বিষয়